বিপ্লবের লক্ষ্য পূরণে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবি ইসলামী আন্দোলনের। চটপটের দোকান দেখিয়ে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটির বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। জনপদের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এ সময় তরুণ প্রজন্মকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি ও রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী শপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি, সকলের একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা জানি অনেক অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গায় দলের কর্মী সমাবেশে কথা বলেন তিনি। আদালতের দোহাই দিয়ে বিচারের নামে আওয়ামী লীগ বিরোধী দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের হত্যা করেছে বলে মন্তব্য করে জামায়াতের আমির শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যদি দেশ ও দলের প্রতি ভালোবাসা থাকে, সৎ সাহস থাকলে দেশে আসেন, আমরাও আপনাকে আইনের হাতে তুলে দিতে চাই। দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। তারা এতটাই অপরাধ করেছে, কোন গুণ দর্শন লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছে। আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে সরোয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, 53 বছরের রাজনৈতিক দলগুলো কিছুই দিতে পারেনি, নতুন করে আশা দেখিয়ে কোনো লাভ নেই। এর আগে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, আগে সংস্কার, পরে নির্বাচন হতে হবে। সংসদে নারীদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, নারে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিকেল 4:45টার দিকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে আসার সময় দেখি হঠাৎ করে ওখান থেকে আগুন জ্বলতেছে। আমরা তো সবাই মিলে আমরা আসলাম, আসার পর দেখি যে আপনার আগুনের ধোঁয়ায় এত পরিমাণ ছিল বলার বাইরে। 5 তলায় কিসের থেকে লাগছে কইতে পারি না। ওই জায়গায় হলো আপনার চামড়ার যে কেমিক্যাল, এই যে হলো আগুনের, এটা হলো পরিস্থিতি। ওই টাইমে আমি এই যে উপরে ছিলাম, ঠিক আছে, কিন্তু ওই টাইমে আর বাইরে যেতে পারি না। আমরা লাস্টে অনেক ইয়া করছি। পরে এই সাইডে একটা গেট ছিল, যে 3 নাম্বার যে সিঁড়িটা, মানে এটা হলো ইউজ করা হয় না, ওই সিঁড়িতে তালা মারা ছিল। আমরা ইট দিয়ে তালা তোলা ভেঙে পরে আমরা 27 জন এই সিঁড়ি দিয়ে নামছি। ভিতরে এত মনে করেন যে
মানে এনো ফ্যাক্টরি অনেক কাগজ ওখানে ময়লা এনো মানে শুকনা জাতীয় জিনিস অভাব নাম সব খালি এখান থেকে আগুন ওখানে যায়। যা মেশিন টেশিন ছিল আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ, আমার এখানে কিছু নাই। গত পরশু রাতে আমার 6টা মেশিন, অনেক মালামাল এগুলো নেমেছে। তার আগের সপ্তাহেও অনেক মালামাল ছিল এখানে। আমার এখনো পর্যন্ত 6টা মেশিন আমি র্যাপ আউটেই করি নাই। এভাবেই চলতেছে, কিচ্ছু করার নাই। অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য এবং এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই আপনার আগুন আপনার বেলে ফ্লাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকার বেশি লুটপাট করেছে এস আলম গ্রুপ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ দুর্নীতির চিত্র। শুধু চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে 234 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় বিগত সরকারের সুবিধাভোগী গ্রুপটির দুর্নীতি ফিরিস্তি খুঁজতে টাস্কফোর্স গঠন করেছে দুদক। যদিও বিশেষজ্ঞরা বলছেন বড় দুর্নীতিবাজ ধরতে এখনো বাড়েনি দুদকের তৎপরতা। তাসিন তৌহিদের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগ উঠেছে। ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মালিক নাজমি নওরোজ হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলমের পকেটে। এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে লুটপাটের ঘটনা অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। যদিও দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন বড় দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে সক্রিয়তার এখনো ঘাটতি রয়েছে। সেই সময়কার দুদক এটা ধরতে পারেনি, ধরবার চেষ্টায় বা চিন্তাই করতে পারেনি, যেহেতু সরকারি প্রভাব ছিল সেই কারণে। এখন যে পট পরিবর্তন হয়ে গেছে, সরকার এবং বাইরের পরিবেশ সবটাই হচ্ছে যে এই দুর্নীতিকে ধরো। সেই জায়গায় দুদকের যে তৎপরতা, সেই ক্ষিপ্র গতি আমি দেখছি না। দুদক কেমন যেন একটু কুঁড়েমি, কেমন যেন একটু ঢিলেমি ভাব মনে হচ্ছে। ইতোমধ্যে বন্ধ হওয়া এস আলমের 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর বৈষম্য দূর হওয়ার কথা থাকলেও জাতিগত বিভেদ দূর হয়নি বলে অভিযোগ তুলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বিকেলে আদিবাসী শিক্ষার্থী ও সংক্ষুব্ধ ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে কথা জানান তারা। বক্তারা বলেন, দেশের ভেতরের শত্রুকে চিহ্নিত করলে জাতীয় ঐক্য গড়ে উঠবে। এছাড়া আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার সময় পুলিশ নীরব থাকলেও প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর কেন আক্রমণ করলো সেই প্রশ্ন তোলেন আহত শিক্ষার্থীরা। দেয়ালে গেছে, সেই দেয়ালের একটি গ্রাফিতি আমরা বইয়ে দেখছি, একটা গোষ্ঠী অর্থাৎ স্টুডেন্ট ফর সোভারেনিটি প্রতিবাদে বা তাদের চাপে সেটা প্রত্যাহার করতে বাধ্য হলো। তাহলে প্রশ্ন ওঠে, এই এনসিটি তার সাথে কাজ করে। জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে ছিলাম বন্ধুগণ, তারপরে এই প্রশ্নগুলো কেন এখানে দাঁড় করানো হচ্ছে? সেখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশের সামনে থেকে পুলিশের ব্রিগেড ভেঙে তারা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর উপর হচ্ছে হামলাটা করেছে। এত রক্তের বিনিময়ে পাওয়ার পরেও আবার যে ঢাকার রাস্তায় রক্ত ঝরলো, সেটা এখন পর্যন্ত আমরা জানি না এই নতুন বাংলাদেশে, এই দ্বিতীয় স্বাধীনতার দেশে তার বিচার হবে কিনা। এই ছিল আমার কাছে থাকা সবশেষ।